স্বামীর কথা মতো চললে অবশ্যই সংসারে সুখ আসবে। আর সিদ্ধান্ত পরিবর্তন চেঞ্জ করতে বাধ্য হলাম। কেন হলাম, কী জন্য, এবং এগুলো সব বিস্তারিত ভিডিওতে বলবো। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর এই যে আমি চচ্চড়ির তরকারিটা বরাবরের মতনই খুবই ভালোবাসি এবং আমার হাজব্যান্ডটা খুবই ভালোবাসেন। এর জন্য আজকে এই যে ছোট ছোট গুচি বা বাইম যেটাই বলেন না কেন, এই ছোট আলু দিয়ে আর শুধু কাঁচামরিচ দিয়ে আর হালকা কিছু মশলা দিয়ে মানে হাতে ডলে ডলে মেখে মানে চচ্চড়িটা করব। আপনারা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর চচ্চড়ির তরকারি কে বেশি পছন্দ করেন আমাকে অবশ্যই একটু জানাবেন। আমার তো খুবই পছন্দ এবং আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ। তো দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর এই ছোট মাছের তরকারি আমার যখন গ্রামে ছিলাম বা এখনও যখন গ্রামে যাই, যদিও বা এখন বাবা মা বেঁচে নেই কেউ, যখন আমার মা বেঁচে ছিলেন তখন আমার মায়ের হাতের তরকারির প্রশংসা অবশ্যই করতে হবে সবাইকে। সবসময় সবাই বলে, যেমন আমার আত্মীয় স্বজন যারা আমাদের বাড়িতে মানে আসতে বেড়াইতে, বা আমাদের যেহেতু মামার বাড়ি আমার বাড়ির পাশে, সেক্ষেত্রে আমার মামাতো বোনেরা সবসময় আমার মায়ের কাছে থাকতো এবং রাত্রে আমার মায়ের কাছে ঘুমাইতো। সেক্ষেত্রে তারা কিন্তু সবসময় আমার মায়ের হাতে রান্না খেত, মানে খুবই প্রশংসা করতেন। তো এই যে মানে যদিও বা মায়ের মতো হয় না, কখনো এরকম রান্না করতে পারি না। আসলে মাতে মাই, মানে সবার মাই কিন্তু একই রকম, সবার মায়ের হাতের রান্নাই কিন্তু পারফেক্টলি। তো চেষ্টা করি সবসময়ের জন্য, কিন্তু আসলে কেন যে হয় না সেটা আসলে জানি না। তো আপনারা যদি ট্রাই করেন মায়ের হাতে রান্না করার জন্য, কেমন হয় অবশ্যই আমাকে একটু জানাবেন। আসলে কি পারফেক্টলি মায়ের রান্নার মতো হয়, না আসলে ফেল মারিয়ে যান আমার মতো। তো যদিও বা আমার হাজব্যান্ডের কাছে আমার হাতের তরকারি নাকি বলে সেরা, খুবই মানে প্রশংসনীয়, মানে প্রশংসা করে সবসময়ের জন্য যে তুমি সবচেয়ে সেরা রাঁধুনি, তোমার হাতের রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো কার কার স্বামী মানে প্রশংসা করেন রান্নার, অবশ্যই আমাকে বলবেন। আমার হাজব্যান্ড তো খুবই প্রশংসা করেন আর বলে যে অন্য কারো হাতের তরকারি আমার কাছে ভালো লাগে না, কেউ ঝাল বেশি দেয়, কেউ নুন বেশি দেয়। তো আমার হাজব্যান্ড যদিও বা ঝালের পরিমাণটা খুবই কম খায়। আর আপনারা দেখতেছেন যে এখানে অনেকগুলো কাঁচামরিচ, তো শুধু কাঁচামরিচে দিছি, এখানে কিন্তু কোনো গুঁড়ামরিচ ব্যবহার করি নাই। আর কাঁচামরিচগুলো কিন্তু ঝালটা অনেক কি কম, এর জন্যই একটু পরিমাণে বেশি দিয়ে দিছি। বা দেখতেও মনে হচ্ছে যে অনেকগুলো, যদি ঝাল হতো তাহলে কিন্তু এতগুলো দিতাম না বা লাগতেও না। তো এই যে তরকারিটা আমার কিন্তু মোটামুটি অনেকটা হয়ে আসছে, দেখেন একেবারে পোড়া পোড়া হয়ে গেছে। প্যানটা কিন্তু এত মানে তেল তেলে, বা বুঝেন তো ফ্রাই প্যান মানে কি। তো তারপরে কিন্তু কেউ পুরে লেগে লেগে যাচ্ছিলো, আমি যে খুরসুন দিয়ে মানে গুতে গুতে উঠাচ্ছিলাম। আর দেখেন একেবারে পোড়া পোড়া হয়ে গেছে। আর দেখতে যেমন মানে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক তেমনই টেস্ট হয়েছিল। আমার হাজব্যান্ড এই মানে দুইবার করে এই তরকারিটা দিয়ে ভাত খাইছে পেটটা ভরে। খাওয়ার শেষে বলতেছিল যে আজকে খাওয়ানটা একটু বেশি হয়ে গেছে, মানে অস্থির লাগতেছিল খাওয়ার পরে। তো যাই হোক, এরকম কার হাজব্যান্ড আর কি মানে তরকারির প্রশংসা করেন এবং খেতে খেতে বেশি খেয়ে ফেলেন, তো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার তরকারিটাই যে একেবারে ফাইনাল লুক হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিব। এই যে দেখেন আমি ঢেলে রাখছি, যদিও তেলের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে। তো আমি এটা একটু সময় বাবা দেখার আগেই আমি তেলগুলো যদিও বা ফেলে দিছি। আর এই যে এই টেবিলটা অবশ্যই আপনারা মতামত জানাইবেন যে এই রেক্সিনটা থাকলেই ভালো দেখা যায় না রেক্সিন উঠালে ভালো দেখা যায়। এই যে আপনাদেরকে কিন্তু অবশ্যই দুই লুকই দেখাবো। আর টুসুমনি এই যে এখানে আমি যেখানে, সেখানে তো ও থাকবেই, মানে থাকবে না এটা তো কোনো হতে পারে না কো। আর এই যে দেখেন মানে এইটা ওই রেক্সিন ছাড়া আসলে কোন লুকটা বেশি ভালো লাগতেছে অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন, মতামতটা দিবেন আর কি আমারে, যে আসলে কোন লুকটা ভালো লাগে। তো অবশ্যই জানান, আপনার মতামতের উপর ডিপেন্ড করে আমি কিন্তু রিপ্লাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আর এই রমজান মাসে সবাই রোজা রাখবেন এবং আল্লাহর ইবাদত করবেন বেশি বেশি। আর আমার বাচ্চাটা ওই যে ওইখানে বসে আছে, আমার বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।